ভগবানের উপরে রাগ হয় না? যে ভগবানকে বলি, হে ভগবান তুমি কেন পাঠালে পৃথিবীতে আমাকে? পাঠালে কেন? আমার নাম হলো জয়ন্তী পাল, আর বয়স হলো 72। লোকের বাড়ি কাজ করে খাই, কাজ না করলে কে খাওয়াবে বলো? মাসে এই 6,000 টাকা মতন ওঠে। মা মরে গেল, তারপরে বাবা 2 বছর বাদে আবার বিয়ে করলো। ওরে ব্যাস, তখন আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল। কাজ করবো, পয়সা পাবো, তবে আমি খাবো, নাহলে আমি খেতে পাবো না। কাজ করি, নিজেরও পেট চলে যায়, মেয়ে নাতিরও একটু সুবিধা হয়, একটু ডাক্তার দেখাই, ওষুধ টষুধ কিনতে হয়। ওই একটা দুটো কাজ করে সে হয়তো কোথাও একটু বসলাম, আবার একটু শুয়ে পড়লাম, এরকম। আবার হয়তো একটু বসে 8 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার আর একটা করলাম, এরকম। আমি ডাক্তার দেখাতে যাই, আমার নিজের, ওরা তো যা দেখার দেখে, আর সরকার থেকে কোনো কিছু সাহায্য পাই না। ওষুধ হয়তো ধরো ওরা থাকলো দিল, আর নাহলে আমাকে কিনতে হয়। ছেলেরাও কেউ দেখে না, মেয়েটা একটু করে, একটু দেখে থাকে। খারাপ তো লাগে, তাও তো খারাপ লাগে বলে তো ওই জন্য মায়ের খাওয়ার দায়িত্ব পুরো আমি নিয়ে নিয়েছি। এবারে মা আরও কেন করছে, আমার মা তো আজকে দিয়ে কাজ করছে না, মানে আমার ছেলের বয়সে বোধহয় তখন দিয়ে আমার মা কাজ করছে। এবারে কি বলুন তো, একটা মানুষ যদি রানিং থাকে ওইটাকে যদি বন্ধ করে দেয়, সেই জিনিসটা এমনিই বসে যাবে। ওই জন্য আমার মা নিজেই কাজ, আর আমার মায়ের এই ঘরে ভাল লাগে না, ওই জন্য মা কাজে থাকে, বাইরে থাকে, ভালো থাকে। ওই আমি আর কিছু আটকাই না। আমি কি সব থেকে বড় কথা, মানুষের সুস্থ শরীর ব্যস্ত করার তো কোনো প্রয়োজন নেই, থাক না, যে যেমনিতে খুশি হয় তাকে সেইটাতেই ভালো। আমি তো এখানে থাকতাম না, আমার স্বামীটা মারা গেছে বলে আমি দুর্ভাগ্যে এখানে ঢুকেছি। আমার নাম সৌম্যজিৎ পাল, বয়স বয়স 11 বছর। আমি আমি 5-এ পড়ি। কি হতে চাস বড় হয়ে? মা যেটা বলতো। নিজের কোনো ইচ্ছে নেই? ও তো বলছে আমি ডাক্তার হব, ডাক্তার হবে। আমার তো ইচ্ছা থাকতেই পারে যে ছেলেকে আমি ডাক্তার করাই, কিংবা আমিও তো চাইবো যে আমার ছেলে একটা ভালো উঁচু দাঁড়াক। এইটা আমার ছেলের একা, আমার ছেলে কালী ঠাকুরের খুব ভক্ত। কি কি খেতে ভালো লাগে একবার বলতো? ম্যাগি, বিরিয়ানি, মাংস। সপ্তাহে বোধহয় সপ্তাহে একদিন খেতাম, ঠিক খাওয়ারে খাওয়া বলে খেতাম না, বেশিরভাগ তো সোয়াবিন, আলুর তরকারি। এই নিজে এখন কাজ করি বলে একটু নিজে একটু মাছটা ইচ্ছা তো করে খেতে। আজকে আমি মাকে বলেছি বলে সকালে খিচুড়ি করেছে আর রাতে চাউমিন করেছে। ফেলাতে আগে টালির বাড়িতে ছিলাম, টালির বাড়িতে ভাড়া থাকতাম। এবারে প্রমোটার ফ্ল্যাট করলো, তখন ওই আমাকে একটা ঘর দিয়েছে। তাও এই ঘরটা, এই ছেলেদের ঝামেলার জন্য এই ঘরটা আমাকে বেঁচে দিতে হবে।
ছোটোবেলাতে আমরা কিনি না, আমার মায়ের আগেকারে ভাড়া 15 টাকার ভাড়া, ওই ভাড়ার টাকা পেয়েছে এটা। আর আমার বর নেশা করতো, রঙের কাজ করতো, নেশা করে আমাকে মারধর নেশা করতো, গালাগালি খিস্তি। ছোটবেলা থেকে কষ্ট করে যাচ্ছি এবং এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি, রোজ কাঁদি ভোরবেলা উঠে। রেশনের চাল যা দেয় ও খাওয়ার মতো না, ও খাওয়া যায় না, ও মোটা চাল গন্ধ করে। সকালবেলা কাঠের জালে রান্না হতো, আর বিকেলবেলাটা বাবা রুটি খেতে বলে এই শুধু স্টোভে রুটি করা হতো। ওই জন্য আমাদের আঁকা করা স্টোভ। মাসি যে আমার বাড়ি কাজ করে 72 বছর বয়সে, মানে ভাবতে গেলে ব্যাপারটা তো খুবই মানবিক একটা ব্যাপার, মানে দিক রয়েছে যে এত বয়সে তাকে কাজ করতে হচ্ছে। এরম একজনকে কাজে রাখতে যথেষ্ট কষ্টবোধ হয়, কিন্তু সঙ্গে এটাও ভাবি যে কোথাও না কোথাও তো ওকে কাজ করেই খেতে হবে। একটু ভালো খাবো, ভালো পড়বে, এটাই আশা ছিল, কিন্তু ভগবান এই আশা পূরণ করলো না। আমাকে দীপঙ্কর বলছে ফ্ল্যাটটা বিক্রি করে টাকা পয়সা যা পাবে ফিস করে নাও ব্যাংকে, দিয়ে ওই টাকা দিয়ে তুমি দেওঘর হোক কোনো আশ্রমে থেকে যাও, টুকটাক একটু কাজ করবে, দুটো খাওয়া পেয়ে যাবে, ঠাকুরের গান টান হবে, ব্যাস। কিন্তু আমি যে মনে যে মেয়ে ছেলে এদের নিয়ে তো ছাড়া তো থাকতেই পারবো না। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দে গোবিন্দে বল রে, রাধে গোবিন্দে 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 বল রে, ছাড়ো রে মন অকট চাটরি, বদনে বল হরি হরি, হরি নাম পরম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম, ছাড়ো রে মন ভবেরই আশা, আজাব নামে করো রে নেশা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দে গোবিন্দে বল।